বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করে দেখাচ্ছি। আর এটা করার জন্য আমি দেখো কপির ডাঁটা নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখো, এই যে কপির ডাঁটা নেওয়া হয়ে গেছে। এই যে ঝিরিঝিরি করে কুটে নিয়েছি। আর এই যে দেখো আলু কুটে নিয়েছি লম্বা করে। আমি প্রথমে কিন্তু এই ডাঁটাটা একটু হালকা করে সেদ্ধ করে নেব, তারপরে কিন্তু আমি পোস্তটা তৈরি করব। আর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটবো, তোমাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা দেখো কপির ডাঁটাটা একটু সেদ্ধ করে নিচ্ছি। একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু জলটা একটু ফুটে গেলে আমি কপি ডাঁটাগুলো দিয়ে দেবো। দেখো জলটা হালকা করে ফুটে উঠেছে। এবার আমি কপি ডাঁটাগুলো একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি পোস্তটা তৈরি করব। আর পোস্তর সাথে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে দেবো। এটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো কপি ডাঁটাটা কিন্তু আমার মোটামুটি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এবার প্রথমে কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে সামান্য একটু তেল দেবো। তেলটা দিয়ে আলুটা আগে ভাজবো, তারপরে এই ডাঁটাটা দেবো। আর বন্ধুরা দেখো এই যে পোস্ত বাটা হয়ে গেছে। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কপি ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো এই যে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। খুবই সামান্যই তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আলু দিয়ে দিলাম। আলুটা একটুখানি লাল লাল করে ভাজা হলে তারপরে ওর মধ্যে আমি কপি ডাঁটাটা দিয়ে দেবো। এই কপি ডাঁটা আলুর পোস্ত কিন্তু দারুণ খেতে লাগে। গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয়। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কপি ডাঁটা ফেলে দিও না। একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে করে খেয়েও দেখো, খুবই টেস্ট হয় খেতে। বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কপি ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এই দেখো সেদ্ধ করা হয়ে গেছে, কপি ডাঁটাটা দিয়ে দিলাম। একটু ভালো করে আলুর সাথে ভাজা ভাজা করার পর তার মধ্যে আমি কিন্তু নুন দেবো, হলুদ দেবো আর সামান্য অল্প একটু মিষ্টি দেবো। এটা টেস্ট হওয়ার জন্য বন্ধুরা দেবো। তোমরা কিন্তু চিনিটা না দিলে না দিতে পারো। বন্ধুরা আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দেবো। হলুদটা 1 চামচও না, 1/2 চামচের মতো হলুদ দিচ্ছি। বন্ধুরা দেখো 1/2 চামচের মতো হলুদ দিলাম। হলুদ বেশি দিলে পোস্তটা খেতে ভালো লাগে না, আর একটা গন্ধ ছাড়ে, তার জন্য অল্প হলুদ দিলাম। আর 1 চামচ নুন দিলাম আর সামান্য একটু চিনি দেবো। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে প্রথমে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে একটুখানি কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। দেখো কপি ডাঁটার সাথে আলুটা নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই যে দেখো এটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দেবো। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু কপি ডাঁটা ফেলে দিও না। কপির কোনো কিছুই ফেলা উচিত না, কারণ কপির ডাঁটা এটা তো খুবই ভালো লাগে খেতে। আলু পোস্ত আলু দিয়ে করলে এমনকি পাতাটা বাটাও খেতে ভালো লাগে। আর কপি তো খাই আমরা বন্ধুরা, কিছুই ফেলা যায় না। আর এইভাবে তোমরা বাড়িতে করে খেয়েও পোস্ত দিয়ে দারুণ খেতে লাগে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, সেই জলটাই দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা সামান্য আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো।
ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে দিচ্ছি বন্ধুরা। আমি 10 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ফিরে আস বন্ধুরা। দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার কপির ডাঁটা পোস্তটা কতটা হলো। দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাস আস্তে করে করছি বলে দেখো কত সুন্দর হয়েছে। দেখো গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে, এবার একটু জোরে করে দিচ্ছি গ্যাস। এরকম পোস্ত কিন্তু দারুণ লাগে বন্ধুরা, দারুণ খেতে লাগে। গরম ভাতের সাথে এরকম কপি ডাঁটা পোস্ত অসাধারণ লাগে। দেখো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি গ্যাস কিন্তু জোরে করে দিয়েছি। একটু জলটা যখন শুকিয়ে যাবে আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কপির ডাঁটা আলু পোস্ত নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।